এখন আছে এগুলা বাদ দিলেই তো হয়। 7-8 নম্বর ক্লাস না? ফার্স্ট একটা ফাইল, আপনার ফাইল নেন। তারপর হচ্ছে স্টাইল ডট সিএসএস, যেটাকে ওপেন করেন নোটপ্যাড প্লাস প্লাসে। আচ্ছা, ওপেন করলাম। এখানে লেখেন HTML5। এখানে লিখলাম এক্সট্রা সিএসএস। এটা সাউন্ড হচ্ছে, সাউন্ড হলে কিন্তু আপনাদের এখানেও সাউন্ড যাবে, সে একটু কষ্ট করে। ফার্স্টে লিঙ্ক সিএসএস এর সঙ্গে করলাম। আচ্ছা, ড্যানিয়েলসন কই আসছেন? এইদিকে চলে আসছেন। কই আপনি পিছনে কেন? আপনি তো সামনে থাকার কথা। দুইজন, আপনাদের দুজনের দায়িত্ব, একদম কথা বললেই ম্যাট। এটা সমস্যা নেই, ওনারা দুজনই পারবে। আচ্ছা, এখন এটাকে ওপেন করেন। এখন কিছু করার ট্রাই করি, যেমন এখানে যদি একটা বক্স নেই, ডট বক্স, এখানে যদি আমরা কি করি, একটা উইথ দেই, হাইট দেই। এখানে যদি একটা উইথ হাইট দেন, উইথ 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল। মানে ল্যাব 1 থেকে ক্লাস করে এসে ল্যাব 2 তে ক্লাস করলে ঝামেলা হয়। ওদের কন্ট্রোলটা এই কর্নারে না, ল্যাব 1 এর কন্ট্রোলটা এক বাটন এইদিকে, বুঝছেন? যার কারণে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। মাত্র আপনাদের ক্লাসটা এই ল্যাবে নেই আমি, তাছাড়া বাকি সব ক্লাস ওই ল্যাব 1 এ নেই। স্টুডেন্ট আর 12 জন লাগছে। আচ্ছা, তারপরে এখানে আমরা কি করতে পারি, আর একটা ব্যাকগ্রাউন্ড দেন, সাপোজ রেড। এটাকে যদি মিডলে নিয়ে আসি তাহলে কি করব? মার্জিন অটো। আচ্ছা, এখন চাচ্ছি যে এরপর যদি কোনো লেখা লিখতে চাই তাহলে লেখা যাবে না? মনে করেন কিছু লেখা, এর মধ্যে আপনার একটা এই স্টুডেন্ট, দিস ইজ হেডিং, এর মধ্যে ধরেন একটা পি দিন, কিছু কন্টেন্ট নিয়ে আসি আমরা। হ্যাঁ, ঠিক আছে, এখন দেখেন তো কেমন দেখা যায়। আসছে? আচ্ছা, আসছে। এখন আমি চাচ্ছি যে এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে। ইমেজ তো সেট করা যাবেই। সাপোজ ধরেন
নায়িকা। ধরেন নিলেই হয় একটা ঐশ্বরিয়া, এটাও তো নায়িকা। দেখা দেন নায়িকা, নায়িকার নাম সেভ করলাম। জেপিজি আছে, জেপিজি, জেপিজি দিয়ে দিই। একটা কাজ করতে পারেন, এটা একটা ফোল্ডারের মধ্যে নিতে পারেন, সবচেয়ে বেটার একটা ফোল্ডারের মধ্যে রাখা ইমেজেস। হ্যাঁ, তাহলে কি করবে, এটাকে যদি আমি নর্মাল ইমেজ রাখি তাহলে তো এটা এইচটিএমএল এর মধ্যে রাখি তাহলে তো ইমেজ আকারে শো করবে, তাই না? আমরা যদি সিএসএস এর মধ্যে যাই তাহলে কি করবে, এখানে ব্যাকগ্রাউন্ড লেখে, ব্যাকগ্রাউন্ডে যদি লেখেন এখানে যদি ইউআরএল দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি বুঝে ফেলবে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজেস স্ল্যাশ নায়িকা ডট জেপিজি। আসছে ফুল যা দেখা যায়, তাহলে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ সিওভিআর কভার। হয়েছে? এখন লেখাগুলো কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। আচ্ছা, আবার এখানে আমি চাচ্ছি যে ফন্ট এর মধ্যে যে ফন্ট সাইজগুলো আছে বা ফন্ট আছে কিছু একটা কিছু লেখা, এর মধ্যে যে H2 আছে বা এই কিছু লেখা আছে, এটাকে আপনি একটা এখানে উইডটা বাড়ায় দেন, আপনি উইড হাইট বাদ দিয়ে দেন। উইড হাইট বাদ দিয়ে দিলেও তো হবে নাকি? হবে না, কারণ কন্টেন্ট আছে এখানে, অটোমেটিক্যালি কন্টেন্ট আছে, কন্টেন্ট অনুযায়ী পাচ্ছে। আচ্ছা, উইড হাইট না দিলে খারাপ দেখা যাচ্ছে দেখতে, আমরা আপাতত রাখি। বাট হাইট না দিলেও মনে হয় কাজ হয়, হাইট যদি বাদ দিতে তাহলে কিন্তু সমস্যা নেই। অল্পটুকু পাচ্ছে, তাই না? এখন আর হাইট দিলে একটা নির্দিষ্ট একটা এরিয়া অনুযায়ী পাচ্ছে। হ্যাঁ, আমরা কিছু একটা এখানে এইটার একটা আপনার প্যাডিং দেন, প্যাডিং সাপোজ 20 পিক্সেল, চারদিকে কি হয়ে যায়, 20 পিক্সেল চলে আসে, আস্তে উপরের দিকে সারছে, নিচের দিকে সারছে। এর মধ্যে যে কালার আছে, কালার দিয়ে দেন, কালার সাপোজ এফএফএফ। এর মধ্যে যে পি আছে, কালার এফএফএফ, হয়েছে? চাচ্ছেন এখানে একটু বর্ডার হবে, হ্যাঁ দেওয়া যেত। যদি যদি দিতে চাইতেন তাহলে কি করতেন, এখানে বাদ দিয়ে দেন, এখানে কমা, ঠিক আছে? হ্যাঁ, পি দিলেও হয়, H2 দিলেও হয়, কারণ H2 আর নাই, বাট আমি একটু বলে দিলাম ভালো মতো। হ্যাঁ হ্যাঁ, এখানে কই, এখানে 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 একটা, এখানে একটা, এটা একটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস না, এটা H2, এটা পি না। তাও হবে, আমি কি বললাম, তাও তো হবে। এখন যদি H2 কি আর আছে, এখানে H2 আর আছে, আপনি যদি এইভাবে লিখে দিতেন তাহলে কাজ হইতো। একই কথা, একই কথা না, মানে H2 অথবা পি আর নাই, আর কি আছে এগুলা, এভাবে লিখতে পারতাম আমরা। বর্ডার রাখেন হচ্ছে আপনার 2 পিক্সেল সলিড সাদা। আচ্ছা,
তাহলে একটা কাজ করেন, এখানে প্যাডিং না দিয়ে এটা একটা উইড দিয়ে দেন। উইড সাপোজ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল। এটার প্যাডিংটা বাদ দিয়ে দেন। কি ঠিক আছে? এখন এটা কি করবে আমরা, আমরা যদি মার্জিন অটো করি তাহলে মিডলে চলে আসবে না? মার্জিন অটো মিডল, উপর থেকে যদি নিচে নামাতে চাই তাহলে কি করব? আরো 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 কিছু করা যায় না? পজিশন নিয়ে করা যায় না? অ্যাবসলিউট টপ থেকে 0, লেফট থেকে 0, রাইট থেকে 0, আর কি মার্জিন অটো আসি দিচ্ছি একবার। তাহলে এখানে কি করব? পজিশন আসছে। একটা কাজ করতে পারেন, এর মধ্যে লেখাগুলোকে আপনি আর একটু প্যাডিং দেন, দেখেন তো কেমন হয়। প্যাডিং 5 পিক্সেল। এখন ঠিক আছে? এই এরকম থাকবে, মনে করেন এখানে নর্মালি এরকম থাকবে না, যখন আমরা মাউস টেনে যাবো তখন এরকম আসবে, নর্মালি এটা থাকবে না। তাহলে এখন এখানে এখানে কি করবো আমরা? অপাসিটি, অপাসিটি এখানে দিয়ে দেবো 0। আছে নাই? আর দেখা যাচ্ছে না। চাচ্ছি এখন যখন হোভার করবো কোথায়? বক্সে যখন হোভার করবো, বক্সকে যখন হোভার করবো, যখন বক্সকে হোভার করবো তখন কি হবে? এই যে কিছু একটা, এটা কিছু একটার মধ্যে অপাসিটি আছে না? অপাসিটি হয়ে যাবে হচ্ছে আপনার 1। হ্যাঁ হ্যাঁ, কি বুঝছেন? আস্তে আস্তে যদি আনতে চান তাহলে কি করবেন? এখানে কিছু একটার মধ্যে দিতে হবে কি ট্রানজিশন, বা ট্রানজিশন দিলে হয়, সমস্যা নেই। 0.5 সেকেন্ড। পাঁচ সেকেন্ড না, 0.5 সেকেন্ড, হাফ সেকেন্ড। কি ঠিক আছে? এরকম করে সুন্দর ইফেক্ট তৈরি করতে পারবো না আমরা? আচ্ছা, এটা একটা পার্ট। মাউস নিয়ে গেলে ছবি দেখা যাবে না? হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে দেবেন। আচ্ছা, এখন আরেকটা কাজ করি। আচ্ছা, ওটা আরেকদিন দেখাবো, মানে নেক্সট ক্লাসে দেখাবো।